মাত্র ৫ মিনিটে কীভাবে এরকম সবুজ, সবুজ করে পারফেক্ট এবং মজাদার করে শাক রান্না করা যায়, সেটা এই রেসিপিটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এরকম সবুজ, সবুজ এবং মজাদার রান্নাটা পেতে চাইলে আমার সাথেই থাকেন। চলেন দেখা যাক কীভাবে এই রান্নাটা করতে হয়। আপনি কি বের হয়ে যাচ্ছেন? না, না থাকেন। দেখেন, সবাই কিন্তু এই কলাই শাকটা সবুজ করে রান্না করতে পারে না। এই যে দেখেন কলাইটা আমি নিয়ে নিয়েছি। এই কলাইয়ের শুধুমাত্র এই ডগাটা নিবেন। এই ডগাগুলো নিয়ে তারপর ভালোভাবে এটা ধুয়ে নেবেন। এই যে দেখেন আমি কতটা সুন্দর করে নিয়ে নিচ্ছি। আপনারা ঠিক সেম প্রসেসে ডগাগুলো নিয়ে নেবেন। এই কলাইগুলো ভাজতে না বেশ ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনারা দেখবেন ঠিক ভালো লাগবে। আর এই শাকটা যতবারই আমি দেখেছি, অনেককেই দেখেছি রান্না করতে, অনেকেই ভালো পারে, আবার অনেকেই শাক রান্না করেই মানে লাল হয়ে যায়। শাক রান্না মানে লাল, আর লাল শাকটা খেতে অবশ্যই ভালো লাগে না। যে কোনো সবুজ সবুজ জিনিসে খেতে এবং দেখতে দুটোই সুন্দর এবং ভালো লাগে। এই যে আমার শাকগুলো নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই যে দেখেন আমারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি কুচি কুচি করে কেটে নেব। এই যে আমি একটা চাকু নিয়ে নিলাম, চাকুটা দিয়ে ভালো করে এটাকে আমি কুচি কুচি করে নেব। আসলে চাকু দিয়ে ভালো করে আমার পারফেক্ট হচ্ছিল না। আপনারা যারা পারেন তো ভালো, তবে আমার মনে হচ্ছিল যে বটি দা দিয়ে করে নিলে মনে হয় ভালো হয়। আমি চাকু দিয়ে খুব একটা ভালো কাটতেও পারি না শাকগুলো। এই যে দেখেন আমি বটি দিয়ে ভালো করে পারফেক্টলি করে নিয়েছি। একবারে যে যত মিহি করে কাটতে পারবে তত এই শাকটা টেস্টি হবে। আর এই শাকে একমাত্র উপকরণ হচ্ছে কি জানেন? বেশি করে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর বেশি করে যে কোনো শাকে আপনি বেশি করে রসুন দিবেন, দেখবেন শাকের স্বাদটাই ভিন্ন হয়ে যায়। একবার দারুণ পারফেক্ট একটা স্বাদ চলে আসে। এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম শাকগুলা, তার সাথে দিয়ে গেছি কাঁচামরিচগুলা। আর দিয়ে দেবো হালকা একটু লবণ। দিয়ে এটাকে আমি ২ থেকে ৩ মিনিট, অবশ্যই ঢাকবেন না। কোনোভাবেই যে কোনো শাক আপনারা কোনো সময়ে ঢেকে রান্না করবেন না। এতে কী হবে, বেশি পানি উঠবে এবং শাকটা লাল হয়ে যাবে। এই যে আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন এই শাকটাকে আমি ভালো করে নেড়ে নিব ২ থেকে ৩ মিনিট, সর্বোচ্চ ৩ মিনিট। এর বেশি কিচ্ছু করতে হবে না। আর চুলার আঁচটা আপনি একবার ফুল স্পিডে দিয়ে দিবেন। একবার ফুল যতটা আছে ততটা দিয়ে দিবেন। দিয়ে শাকগুলা বারবার নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করবেন না। এতে ভালো করে সবকটা শাক ভালো করে কুক হয়ে যাবে। এই যে দেখেন হালকা একটু পানি উঠেছে। এটাতে পানি দেওয়াই যাবে না, ঢেকেও দেওয়া যাবে না। ঢেকে উঠলে পানি উঠে যাবে, এটা শুকাতে দেরি লাগবে আর শাকটা লাল হয়ে যাবে। যার কারণে অনেকের শাক লাল হয়ে যায়। ২ থেকে ৩ মিনিট এরকম নাড়তে থাকবেন। দেখেন শাকটা কিন্তু আমার প্রায় কুক হয়ে গিয়েছে। এই শাকটা ভালো করে কুক হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। এই শাকটা খেতে পছন্দ করে না এরকম একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শাকটা রান্না করতেই জানে না, বা অনেকেই চিনেও না। যারা আমরা শহরে থাকি তারা তো চিনেই না। গ্রামের সবাই চিনে, কিন্তু শহরে অনেকেই চেনে না। এই যে আমি এটা নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর শাকের মধ্যে হালকা একটু তেল যদি দেন না, তাহলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর পেঁয়াজ আর রসুনটা একবারে পারফেক্টলি ভেজে নেবেন। এই শাকের যে কোনো শাক, শুধু এই শাকটার কথা আমি বলবো না, যে কোনো শাক আপনি রান্না করেন একটু বেশি করে রসুন দিবেন, তার সাথে পেঁয়াজ, আর এটাকে ভালো করে ব্রাউন করে একবারে কালারটা করে নেবেন। নিয়ে যদি আপনি রান্না করেন না, সব কয়টা শাকই ভালো হবে। যে কোনো শাক, কলাই শাক বলেন, লাউ শাক বলেন, যে কোনো শাক পারফেক্ট এবং সুন্দর মজাদার এবং সবুজ হবে। এই প্রসেসে আপনি যে কোনো শাক রান্না করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই যে দেখেন ব্রাউন কালার হয়েছে, এখন আমি শাকটা দিয়ে দিয়েছি। দেখেন কতটা পারফেক্ট এবং সুন্দর কালার এসেছে, আর সুন্দর একটা স্মেল। কি যে দারুণ স্মেল আসছিল! বাহ! মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। আর এইরকম সবুজ সবুজ শাক দেখতে কার না ভালো লাগে বলেন? আর খেতে তো দারুণ লাগে। আপনার কি মুখের রুচি কমে গিয়েছে? তাহলে এরকম ঝটপট একটা শাক রান্না করে ফেলেন। রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে ফেলেন। দেখেন মুখের রুচি চেঞ্জ হয়ে যাবে। আর আমরা যারা শাক পছন্দ করি তাদের তো ভীষণ পছন্দ এটা। আর আমার তো ভীষণ পছন্দ শাক। আমার মেয়েও খুব পছন্দ করে। এরকম সুন্দর একটা শাক রান্না করে আপনি আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন, নিজেও খেতে পারেন। দেখুন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে শাকটা। এটা সিম্পল একটা জিনিস। এই শাক রান্না করতে পারবেন না এরকম একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যদি আমার প্রসেসটা ফলো করেন। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, আর কিচ্ছু না। শুধু একটু লবণ দিবেন,
টেস্টের জন্য। দেখেন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ক্যামেরাতে আসলে সবুজটা ভালো আসছে কিনা বুঝতেই পারছি না আমি। দেখেন পারফেক্টলি আসছে না, কিন্তু বাস্তবে আসলে এর চাইতেও বেশি সবুজ ছিল। এই যে আমি গরম ভাত নিয়ে নিলাম, তার সাথে শাক, আমার তো তর্সই ছিল না, এমন একটা স্মেল। তার সাথে আমি একটু সবজি রান্না করেছিলাম মাংস দিয়া, সেই সবজিটা নিয়ে নিলাম। আর দুপুরের খাবারটা আমার জমেছে ভালো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।